10 টাকা চাই একটা ডিমের দাম বাস। যদি আমার এই ডিম 60 টাকায় যদি সাধারণ মানুষ খাইতো তাইলে আমার আড্ডি দিল আমার আপত্তি থাকলো না। এটা বিতরণ করতেছি আমরা এই জন্য, এটা বিক্রি করে আর মুক্ত দেওয়া এক কথাই তো। মুক্ত দিলে তো একটা কথা বলতে পারবো যে আমরা দান করে দিছি, আর এখন যেটা কইতেছে এটা তো দানের চাই তো খারাপ হইতেছে। আমরা তো এমনি একটা ডিম উৎপাদন করতে সর্বনিম্ন 8 টাকা খরচ। আমি একজন সৎ মানুষ হিসেবে বলতেছি 9.5 টাকা এগুলো কথার কথা। 8 টাকা নিচে একটা ডিম উৎপাদন করা যা সম্ভব না। 10 টাকা নির্ধারণ করে দিলে আমরা বেঁচে থাকতে পারতাম, আমাদের বাড়তি প্রয়োজন নাই। কিন্তু সব মিলে কথা কি কইছি বুঝতে পারছেন? 10 টাকা চাই একটা ডিমের দাম বাস। আমাদের বিলাসিতা দরকার নাই, আমাদের বেঁচে থাকার দরকার। এখন 8 টাকা, 7.5 টাকা, সর্বোচ্চ 8.5 টাকা। এই যে এখন আন্দোলনের পরে 50 টাকা বাড়ছে, 8.5 টাকা বিক্রি করে আবার কইমা গেছে। ঘুম থেকে উঠে দিয়ে 20 টাকা কম, একদিন 10 টাকা বাড়ে, পরের দিন দিয়ে 30 টাকা কম। এইভাবে দাম পড়তে থাকলে আর উঠতে থাকলে কিছু হইতো না, আমাদেরকে কবরস্থানে পাইবেন, আর না হইলে দেশ থেকে পলাতক অবস্থায় পাইবেন। কারণ আমরা অনেক খামারি পলাই গেছে, খামার সব বন্ধ হয়ে গেছে। প্রান্তিক খামারি বলতে কিচ্ছু থাকতো না, শুধু এই কর্পোরেট কোম্পানিগুলো থাকবো, কুট্টাই পড়া ভদ্রলোকরা থাকবো, আর এই রাষ্ট্র থাকবো। আমরা সাধারণ 90% মানুষ থাকতাম না। 10% মানুষের কাছে আমরা 90% মানুষ চিনি, আমরা আর থাকবো না। সাধারণ মানুষ তো কমে খাইতে পারতেছে না। আমার প্রশ্ন হয়েছে, যদি আমার এই ডিম 60 টাকায় যদি সাধারণ মানুষ খাইতো তাইলে আমার আড্ডি দিল আমার আপত্তি থাকলো না। সাধারণ মানুষ তো 11 টাকা 12 টাকায় খাইতেছে, তাহলে বাকি টাকা কই যাইতেছে? রাষ্ট্র নির্ধারণ করুক কেমনে তাদেরকে। সাধারণ মানুষ যদি 10 টাকায় ডিম হাসি মুখে ডিম কিনে নিব, কোনো সমস্যা নাই। কিন্তু আমি 60 টাকা বেচতেছি, সাধারণ মানুষ 12 টাকা ডিম খাইতেছে। আপনি একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন করলাম, আপনি কত করে কিনে খান বলেন? আপনি 11 টাকা করে কিনে খান, তাহলে 4 টাকা কার কাছে যায়, 3 টাকা কার কাছে যায়? রাষ্ট্রের প্রশ্ন করলাম, আমি উত্তর দেখবো কি? এটা কি দেওয়ার দায়িত্ব আমার? রাষ্ট্রের। ওনারা যদি রাষ্ট্র না চালাইতে পারে তাহলে রাষ্ট্র ছাড়া চলুক। ওনারা আমাদের বেতন ভাতা নিয়ে আসি গাড়িতে চড়ার তো কোনো দরকার নাই, ওনারা এগুলো ছাড়া চলুক। আমরা রাষ্ট্র আমরা নির্ধারণ করবো কেমন চলবে, প্রয়োজন নাই তো। যে রাষ্ট্র নাগরিকের সুযোগ সুবিধা সমান না করতে পারে, এই রাষ্ট্রের নীতি নির্ধারকের প্রয়োজন নাই। আমি আমার টোটাল অভিযোগ ওই নীতি নির্ধারকের উপর। আমি কর্পোরেট কোম্পানির তুলতে চাই না। দাম না কলাইলে এই যে ফ্লাইওভারের উপর থেকে লাভ দেওয়া স্যার, আমাদের আর কিছু করার নাই। আমরা যদি বাড়তি কিছু করি, একটু পরে পুলিশ এসে লাঠি চার্জ করবো আমাদের। পুলিশ লাঠি চার্জ করে আমাদেরকে ধরে, আমরা কি আন্দোলন করে পারবাম? কিচ্ছু করে পারতাম না। দাম একটু বাড়লে ভুক্ত অধিকার যায়, মনে করেন যে আমাদেরকে রেট দেয়। কোনো কর্পোরেট কোম্পানির গেটে কি ভুক্ত অধিকার চাইতে পারবো? আমি আপনার কাছে সাংবাদিকদের প্রশ্ন করলাম, কোনো কি কর্পোরেট কোম্পানি